চেয়ারম্যান আর গিওল অন্য একটি কান্ট্রিতে যাচ্ছিল। অপরদিকে গিয়ন চেয়ারম্যান হওয়ার প্রস্তুতি নিচ্ছিল, আর তার কাজ দেখে সবাই তাকে সাপোর্ট করছিল। সিয়ং গিয়নের থেকে হেরে যায়, যার কারণে সে অফিসে আসা বন্ধ করে দেয়। তার সাথে যে কর্মচারী কাজ করত তারা সবাই চিন্তা করছিল সে কেন অফিসে আসছে না। তখনই সিয়ংয়ের বদলে সিয়ংয়ের ওয়াইফ অফিসে আসে, আর সে তাদেরকে বলে যতদিন পর্যন্ত সিয়ং না আসছে ততদিন পর্যন্ত সিয়ংয়ের বদলে হয়ে সে কাজ করবে। তারা তিনজন ইউলিভিয়া কান্ট্রিতে আসে এবং তারা হোটেল বুকিং করতে চাচ্ছিল, কিন্তু হোটেলের যে ম্যানেজার ছিল সে তাদেরকে বলে তাদের কাছে শুধু একটিই রুম আছে। চেয়ারম্যান বলে আমি একই রুমে মিস্টার পার্কের সাথে থাকতে পারবো না, কারণ তার মনে পড়ে যখন তারা প্লেনে করে আসছিল তখন ঘুমানোর সময় মিস্টার পার্ক অনেক নাক ডাকছিল। তখন গিওল খেয়াল করে সেই একই হোটেলে যে হোটেলে তারা বুকিং করেছে সেই হোটেলে যে সিয়ংয়ের শ্বশুরও আছে। তখন চেয়ারম্যানকে সে জিজ্ঞাসা করে তাহলে এটার জন্যই আপনি এখানে এসেছেন। চেয়ারম্যান বলে তার কাছে একটি প্ল্যানিং আছে। তারা দুইজন হোটেলে বসেছিল, তখনই চেয়ারম্যান তাদের কাছে আসে এবং তাদেরকে ইউলিভিয়া লিথিয়ামের একটি প্রজেক্ট দেখায়, যেটা জে সিয়ংয়ের শ্বশুর কিনতে এসেছে। চেয়ারম্যান তাদেরকে বলে সে ইউলিভিয়া লিথিয়াম কিনে নিবে প্রেসিডেন্টের সাহায্যে। তারপর সে ইউলিভিয়া লিথিয়াম স্মাইল ইনভেস্টমেন্ট নামে ইউজ করবে। তারপর তারা এই প্রজেক্টটি চয় সিয়ংয়ের সাথে যোগ করে নিবে, যাতে কেউ এই প্রজেক্টের ব্যাপারে জানতে না পারে। চেয়ারম্যান তখন এটাও বলে যে সাংজের শ্বশুর আমেরিকা থেকে কেইমেন কিনে নিয়েছে, যেটা একটি ব্যাটারি বানানোর কোম্পানি। ইউলিভিয়ার প্রেসিডেন্টকে বিশ্বাস করিয়ে তার থেকে এই দুইটি প্রজেক্ট আমরা নিয়ে নিতে পারলে আমাদের কোম্পানি চয় সিয়ংয়ের অনেক লাভ হবে। গিওল তাকে বলে তোমার বুদ্ধি দেখে তো মনে হচ্ছে তুমিই চেয়ারম্যান। মিস্টার পার্ক চেয়ারম্যানের প্রত্যেকটি কথায় তাকে সাপোর্ট করছিল। তার কিছুক্ষণ পর সে চেয়ারম্যানকে গিয়ে জিজ্ঞাসা করে মিস্টার পার্ক তোমাকে এত সাপোর্ট কেন করে। তখন সে তাকে বলে কারণ আমি তাকে বলেছি আমি চেয়ারম্যানের সবচেয়ে ছোট সিক্রেট ছেলে। গিওল তাকে বলে সে তোমার কথায় কি বিশ্বাস করেছে। চেয়ারম্যান বলে হ্যাঁ, সে তার কথায় বিশ্বাস করেছে। তার কিছুক্ষণ পর সাংজে তাকে কল করে। সাংজে তাকে জিজ্ঞাসা করে তার ফ্লাইট কি টেক অফ করেছে, সে কেমন আছে। তখন সে তাকে বলে আমার এত চিন্তা করার প্রয়োজন নেই, এখন আমি বুড়ো না। সাংজে তাকে বলে নেক্সট উইকে গিয়ন একটি মিটিং রেখেছে, যে মিটিংয়ে এটা ডিসাইড করা হবে যে সে কি এই কোম্পানির চেয়ারম্যান হবে নাকি না। সে তাকে সিয়ংয়ের ব্যাপারেও বলে সিয়ং হসপিটালে নাটক করছে যে সে অসুস্থ, আর তার বদলে তার ওয়াইফ অফিসে কাজ করছে। গিয়ন নেক্সট উইকেই চেয়ারম্যান হয়ে যাবে এইটার খুশিতে সে অফিসে একটি পার্টি দিয়েছিল, সেখানে নায়ুন তার সাথে কথা বলতে চায়। তারা অফিসে বসে কথা বলছিল, তখনই চেয়ারম্যান তাকে মেসেজ করে যে সিয়ংয়ের ওয়াইফের দিকে নজর রেখো এবং তাকে বেশি বিশ্বাস করার প্রয়োজন নেই। আমার মনে হচ্ছে সে আমাদের কোম্পানি চয় সিয়ংয়ের ট্রেডিং চুরি করতে চাইছে। তখন সে চিন্তা করে আমারও এটাই মনে হচ্ছিল। নায়ুন বাহিরে চলে যায় এবং সে একজনকে কল করছিল। চেয়ারম্যান ঘুমাতে চাচ্ছিল, কিন্তু মিস্টার পার্কের নাক ডাকার আওয়াজে সে ঘুমাতেই পারছিল না। তারপর তখনই সে দেখে গিওলের রুমের বাতি জ্বালানো। তখন সে তার কাছে যায় এবং তাকে গিয়ে জিজ্ঞাসা করতে চায় যে সে এখনও ঘুমায়নি কেন। তখনই গিওর রুম থেকে বের হয়। চেয়ারম্যান তাকে জিজ্ঞাসা করে তুমি কি করছিলে এতক্ষণ, তুমি ঘুমাচ্ছ না কেন, অনেক রাত হয়ে গেছে তো। তখন সে বলে তুমি আমাকে এত কাজ দিয়েছ, আমি ঘুমাবো কিভাবে। গিওল রামেন খাচ্ছিল। তখন চেয়ারম্যান কিমচি দেখে চিন্তা করছিল কিমচিটা দেখতে অনেক বেশি সুন্দর। তখনই গিওল তাকে বলে এই কিমচি আমার মার হাতের বানানো, এটা খেতে অনেক বেশি টেস্টি। তখন চেয়ারম্যান বলে এজন্যই তো আমি বলছিলাম যে কেন এই কিমচিটা দেখতে এত বেশি সুন্দর ছিল, তোমার মার হাতের রান্না করা কিমচি অনেক মজা। তখন সে কিমচির বাটি হাতে নেয়, কিন্তু তখন গিওল তার হাত থেকে কিমচির বাটিটি নিয়ে নেয় আর তাকে বলে এই কিমচি আমি তোমাকে কেন দিব, এই কিমচি তো আমার মা আমাকে বানিয়ে দিয়েছে। চেয়ারম্যান বলে তুমি যদি চাও আমি তোমাকে এই কিমচির বদলে টাকা দিতে পারি। তখন গিওল তার থেকে অনেক টাকা নেয় আর চেয়ারম্যান সবগুলো কিমচি খেয়ে ফেলে।
তারা দুজন প্রেসিডেন্টের ব্যাপারে রিসার্চ করছিল, তখনই কথায় কথায় গিওল তার বাবার নামে অর্থাৎ চেয়ারম্যানের নামে অনেক বেশি নালিশ করতে শুরু করে, কারণ তার বাবা তাকে অনেক অল্প বয়সেই তার বাসা থেকে দূরে পাঠিয়ে দিয়েছিল, আর সে তার বাবার ভয়ে বাসায় ফোনও দিতে পারতো না। সে তার সারাটা জীবন একা কাটিয়েছে। চেয়ারম্যান এই মুহূর্তে তার কথা শুনে একটু আপসেট হয়ে যায়। চেয়ারম্যানের ওয়াইফ গিওনের দুটি বাচ্চার সাথে কথা বলছিল যে কিছুদিন যাবৎ তোমরা আমার সাথে অনেক বেশি ভালো ব্যবহার করছো, গিওল কি তোমাদেরকে মেরেছে? তখন তারা বলে না। তখন সে তাদেরকে বলে, সত্যি করে বলো আসলে তোমরা কেন আমার সাথে ভালো ব্যবহার করছো, না হলে কিন্তু তোমার দাদা তোমাদেরকে কখনোই মাফ করবে না। তখন তারা ভয় পেয়ে যায় আর তারা বলে, সেই দিন যে আঙ্কেলটা এসেছিল সে আমাদেরকে বলেছে আমাদের দাদার আত্মা আমাদের আশেপাশেই আছে, আর আমরা যদি আপনার সাথে খারাপ ব্যবহার করি তাহলে তার আত্মা আমাদেরকে শাস্তি দেবে। তখন সেখানে গিওন চলে আসে আর তার দুটো বাচ্চা সেখান থেকে চলে যায়। গিওল তার মাকে বলে সে চেয়ারম্যান হতে চায়, এ বিষয়ে তার মাকে তার হেল্প করতে হবে এবং সে বাবার জন্য বিদেশ থেকে অনেক ভালো ডক্টরসও এনেছে। গিওন তার সাথে এত সুন্দর করে কথা বলছে এটা দেখে সে একটু ইমোশনাল হয়ে যায়, আর সে তাকে চেয়ারম্যান হতে সাহায্য করবে বলে সে জানিয়ে দেয়। গিওনের হাজব্যান্ড তার ওয়াইফকে জিজ্ঞাসা করে সেই দিন আসলে হসপিটালে হয়েছিলটা কি। আমি দেখেছিলাম সেই হসপিটাল বেডে চেয়ারম্যানের যে পিলো ছিল সেটা নিচে পড়া ছিল। তখন গিওন তাকে বলে এইসব বিষয়ে এখন তার সাথে কথা না বলতে, সে কাজে অনেক ব্যস্ত, সে তার সাথে পরে কথা বলবে। তখন চেয়ারম্যানের ওয়াইফ এইসব কথা শুনে নেয় আর সে বুঝে যায় সেদিন হসপিটালে কি হয়েছিল। তারা তিনজন এক জায়গায় আসে আর গিওন আর চেয়ারম্যান নিউলি ম্যারিড কাপল হিসেবে সেখানে গিয়েছিল, যাতে তাদেরকে কেউ সন্দেহ না করে। তারা এমনভাবে অভিনয় করছিল যেন তারা নিজেদেরই ছবি তুলছে, কিন্তু তারা আসলে সেখানে অন্য অন্য মানুষদের ছবি তুলছিল আর ডিটেলস কালেক্ট করছিল। গিওনের হাজব্যান্ড চেয়ারম্যানকে একটি ইঞ্জেকশন দিচ্ছিল, যার কারণে সে ঘুমিয়েই থাকবে, সে ঘুম থেকে উঠতে পারবে না। তখনই চেয়ারম্যানের ওয়াইফ তাকে ধরে ফেলে আর তাকে জিজ্ঞাসা করে তুমি এইসব কার কথায় করছো। তখন সে বলে দেয় এইসব সে তার ওয়াইফের কথাই করছে। তারা কিছু লোক খুঁজে পায় যাদেরকে জে সিয়ং পাঠিয়েছিল এই প্রজেক্টের ব্যাপারে রিসার্চ করতে। তারা যে ড্রিঙ্ক পান করবে সেই ড্রিঙ্কগুলো তারা সবাই মিলে চেঞ্জ করে দেয়। নায়ন সে লোকের সাথে কথা বলছিল যে লোকটি পোর্ট প্রজেক্টটি পেয়ে যেত, কিন্তু একদম শেষে সে পোর্ট প্রজেক্টটি অন্য একজন মানুষের নামে চলে যায়। তখন সেই লোকটি জুনিয়ংয়ের নাম নেয় আর সে তাকে বলে এই ছেলেটির কারণেই আমি পোর্ট প্রজেক্টটি পেলাম না। তখন জে সিয়ংয়ের সেক্রেটারি জুনিয়ংয়ের ব্যাপারে সব ডিটেলস নায়নকে বলে, আর সে তাকে এটাও বলে যে গিওল আর নায়ন একই সাথে থাকে, একই সাথে কাজ করে। তারা তাদের ড্রিঙ্ক পাল্টে অন্য ড্রিঙ্কে ঘুমের ওষুধ মিলিয়ে তাদেরকে দিয়ে দেয়। সেই ড্রিঙ্ক তারা খেয়ে নেয় এবং তারা সবাই ঘুমিয়েছিল। তারপর তারা তিনজন তাদের রুমে যায় এবং তাদের কাছে প্রজেক্টের ব্যাপারে যত কাগজপত্র ছিল সেগুলো তারা নিয়ে আসে। সেই কাগজগুলো তারা তিনজন রিসার্চ করে এবং রিসার্চ করার পর তারা জানতে পারে জে সিয়ংয়ের শ্বশুর এই দেশের প্রেসিডেন্টের সাথে ধোঁকাবাজি করছে। সে যতটুকু টাকা তাদেরকে দিয়ে সে প্রজেক্ট নেওয়ার কথা ছিল বা প্রজেক্টের সাথে জড়িত যত কাজ করানোর কথা ছিল সেগুলো সে করাচ্ছিল, কিন্তু সেই টাকার পরিমাণ এবং এই কাজকে নিয়ে সে এই দেশের প্রেসিডেন্টকে ধোঁকা দিচ্ছিল। চেয়ারম্যান মিস্টার পার্ককে জিজ্ঞাসা করে এখন সে কোথায় আছে। সে বলে প্রেসিডেন্টের সাথে সে পার্টি করতে গেছে। তারা তিনজনও পার্টিতে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। গিওলকে অনেক সুন্দর লাগছিল, তাই চেয়ারম্যান গিওলকে কমপ্লিমেন্ট করে। জে সং প্রেসিডেন্টের সাথে কন্ট্রাক্টের কাগজে সাইন করতেই যাচ্ছিল, তখনই মিস্টার পার্ক তাদের কন্ট্রাক্টের কাগজে ওয়াইন ফেলে দেয়। তখন গিওল প্রেসিডেন্টকে তাদের রিসার্চ করা কাগজটি দেখিয়ে বলে যে জে সং তার সাথে ধোঁকাবাজি করছে। এটা দেখার পর সে দেশের প্রেসিডেন্ট জে সংকে তার হোটেল থেকে বের করে দেয়। জে সং চেয়ারম্যানের ওপর অনেক রেগেছিল। গিওল প্রেসিডেন্টকে বলে সে তাদের সাথে ডিল করতে পারে, কিন্তু প্রেসিডেন্ট বলে তারা অচেনা মানুষ, সে তাদের সাথে ডিল করবে না। তখন গিওলের মনে পড়ে চেয়ারম্যান তাকে রাত্রেবেলা বলেছিল যে সং আমেরিকা থেকে কেমিন কোম্পানি বাই করছে, যাতে সে প্রেসিডেন্টকে সেই কোম্পানি দিয়ে ডিল সাইন করতে পারে। তখনই গিওল চেয়ারম্যানকে এই কথাটি গিয়ে বলে দেয় আমরা যদি তাদেরকে কেমিন কোম্পানি দিয়ে দেই তাহলে হয়তো সে আমাদের সাথে ডিল করে নেবে। চেয়ারম্যান বলে সে তাদেরকে কেমিন কোম্পানি দিয়ে দিবে। গিওল প্রেসিডেন্টকে গিয়ে এই কথাটি বলে দেয়। তখন প্রেসিডেন্ট তাদের সাথে ডিল করার জন্য ডিল পেপারসে সাইন করে দেয়।
গিয়ন কোম্পানি থেকে বাসায় ফিরছিল, তখনই তার সাথে নায়ুনের দেখা হয়। নায়ুন তাকে ব্ল্যাকমেল করতে শুরু করে, তুমি কিভাবে চেয়ারম্যান হবে? আমি আর আমার হাজব্যান্ড এটা জানি যে তুমি চেয়ারম্যানকে মেরে ফেলার চেষ্টা করেছিলে। তখন সে তাকে বলে, তুমি যদি পোর্ট প্রজেক্ট আমার নামে করে দাও তাহলে আমি তোমাকে চেয়ারম্যান হতে হেল্প করব। কন্ট্রাক্ট পেপারে সাইন করার পর তারা প্রেসিডেন্টের সাথে কথা বলছিল। সং সিসিটিভি ক্যামেরায় দেখে তারা তিনজন তার কন্ট্রাক্ট পেপারসের কাগজ চুরি করে নিয়ে গেছিল। তখন সে তাদের রুমে গিয়ে দেখে তারা তাদের রুমে ছিল না, তারা কোরিয়া ফেরত যাচ্ছিল। তখনই চেয়ারম্যান তার মেয়ের দিকে তাকিয়েছিল আর সে চিন্তা করছিল তার মেয়ে অনেক বড় হয়ে গেছে আর গিওলের জন্য তার প্রাউড ফিল হয়। তারা সবাই এয়ারপোর্টে পিকচার ক্লিক করছিল। তখনই গিওলের মার তার কাছে কল আসে। তার মা অনেক কান্না করছিল। তখন গিওল বাসায় ফেরে এবং তার সাথে চেয়ারম্যানও ছিল। তার মা তাকে বলে, গিয়ন তোমার বাবাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। এই কথাটি শুনে তারা সবাই অনেক ইমোশনাল হয়ে যায়। যে গিয়ন মিটিং রুমে প্রেজেন্টেশন দিচ্ছিল যে তার কেন চেয়ারম্যান হওয়া উচিত। সবাই তাকে সাপোর্ট করছিল আর তাকে এটা বলছিল যে হ্যাঁ, তার চেয়ারম্যান হওয়া উচিত। তখনই চেয়ারম্যানের ওয়াইফ রুমে চলে আসে এবং সে সবাইকে বলে, শুধু আমার হাজব্যান্ড এটা ডিসাইড করবে যে ফিউচার চেয়ারম্যান কে হবে। সে অনেক তাড়াতাড়ি কোমা থেকে উঠে যাবে কারণ আমি তার জন্য বাহিরে থেকে ভালো ডক্টরস ডেকেছি এবং আপাতত সাংজে অ্যাক্টিং চেয়ারম্যান হিসেবে কাজ করবে। তখনই সাংজে এটা বলতে শুরু করে যে গিয়ন যে প্রজেক্টটি নিয়ে কাজ করছে সে প্রজেক্টের 30% শেয়ারের মালিক অন্য আরেকজন। তখনই সেখানে মিস্টার কিম, জুনিয়ং আর গিওল চলে আসে। তখন গিওল সবাইকে বলে যে গিয়ন যে প্রজেক্টটি নিয়ে কাজ করছে সে প্রজেক্টের 30% শেয়ারের মালিক সে নিজে, আর সে চেয়ারম্যানের সবচেয়ে ছোট মেয়ে। এই কথা শুনে সেখানে সবাই অনেক বেশি অবাক হয়ে যায়।